তুমি কে আমি কে তুমি কে আমি কে ওই জেগেছে রাত জেগেছে সেমিস্টার ফি বেশি কেন জবাব চাই দালালি না রাজপথ দালালি না রাজপথ তোমার আমার দশটা বলো আলো চলে রোগ ফুটেছে ফুল ফুটেছে মেডিসিন তোমার আমার অ্যাকশন টু অ্যাকশন তোমার আমার অ্যাকশন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি যাচ্ছি এবং আমাদের সেমিস্টার ফি কমাতে যাচ্ছি। অন্যান্য সরকারি যে ইউনিভার্সিটি আছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমাদের সেমিস্টার ফি বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে। আমরা মেরিটাইম ইউনিভার্সিটিরও কিছু সংস্কারের জন্য আমরা প্রথমে সেপ্টেম্বর মাসের 3 তারিখে একটা দাবি নিয়ে আমরা একটা আন্দোলন করি, কিন্তু খুবই দুঃখের বিষয় এই দাবিগুলো জানানোর পরেও, যৌক্তিক দাবিগুলো জানানোর পরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রথমত খুব একটা পদক্ষেপ নেয়নি। প্রথমে আশ্বাস দিল, পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয়নি। প্রথম সেপ্টেম্বরে হচ্ছে আমরা একটা সমাবেশ করছিলাম আমাদের ভার্সিটি মঞ্জুর কমিশনের থেকে। আমাদের 17টা দফা ছিল, যেটা হচ্ছে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 17টা দাবি মেনে নেওয়া হবে, কিন্তু নেওয়া হয়নি। এরপর আমরা হচ্ছে জুলাই আন্দোলনের শেষে মানে গণঅভ্যুত্থানের যে ছিল ওইটার অনুযায়ী আমরা চাইছিলাম যে আমাদের মানে সমাবেশটা আরেকবার করছিলাম যেন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। তারপরেও আমাদের থেকে সময় নিয়ে আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নেওয়ার কোনো প্রসেস দেখিনি আমরা। এই জন্য আমরা হচ্ছে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছিলাম যে আমাদের যে দাবিগুলো ওগুলো মেনে নেওয়া হোক, আর আমাদের প্রধান 3টা যে দাবি সেগুলো যেন মেনে নেওয়া হয়। সেগুলোর মেনে নেওয়ারও কোনো প্রসেস আমরা দেখি না। এই জন্য আজকে আমরা হচ্ছে ইউজিসি ঘেরাও কর্মসূচি করার জন্য আসছি। দেখুন, আমরা সেমিস্টার ফি অন্যান্য ইউনিভার্সিটির থেকে বেশি, যার কারণে আমরা বারবার ভার্সিটিকে বলেছি সেমিস্টার ফি কমানোর জন্য। ভার্সিটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করার জন্য। এটা আমাদের সকল শিক্ষার্থীর একটি উদ্যোগ, কিন্তু ভার্সিটি বারংবার এবং ইউজিসি বারংবার আমাদের দাবিকে পিছিয়েছে। তারা লিখিত আশ্বাস দেয়নি, তারা বলতেছে করা হবে, কিন্তু কবে করা হবে? সবাই সবকিছু পেল, আমরা মেরিটাইম কি পেলাম? যার কারণে আজকে আমাদের লং মার্চ কর্মসূচি করা হচ্ছে। আমরা স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা ছিল ভার্সিটি ইউজিসি সবার সাথে কথা বলার ট্রাই করছে, কিন্তু তারা আমাদের বারংবার এই আমাদের সংগ্রামকে পিছিয়েছে। এটা আমাদের কাম্য না, যার কারণে আজকে আমরা এই সংগ্রামে যুক্ত হয়েছি। এরপরে আমরা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের সাথে একাধিকবার বসার পরেও কোনো সমাধান যখন পাইনি, আমরা গত 15 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সামনে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করি। সেখানেও আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় খুব সুন্দরভাবে আমাদের আশ্বাস দেয়, আমরা উপাচার্য মহোদয়ের কথায় আমরা আবার ক্লাসে ফিরি। আমরা খুবই শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পরিচালনা করেছি। এর মাঝে আমরা কয়েকবার বসেছি, কিন্তু কোনো বাস্তব উত্তর আমরা পাইনি। সো এরপর আমরা 2 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলাম বিশ্ববিদ্যালয় এবং ইউজিসিকে আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য, কিন্তু আমরা কোনো সমাধান পাইনি, যার কারণে আমরা আজকে ইউজিসি অভিমুখে রওনা হয়েছি। এবং আপনারা জানেন যে আমাদের দাবি হচ্ছে মেইন 3টা আজকে: বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, সেমিস্টার ফি কমানো এবং স্থায়ী ক্যাম্পাসে যাওয়া। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর নামে বাংলাদেশে প্রায় 17টার মতো বিশ্ববিদ্যালয়। আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমাদের কলেজ, আসলে আমরা যে মেরিটাইম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি হিসেবে মেরিটাইমকে এখনো প্রচার করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। আমরা এই জন্য চাই আমাদের ইউনিভার্সিটির নাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি হোক। দ্বিতীয়ত, সেমিস্টার ফির বিষয়টা যদি বলি, মেরিটাইম ইউনিভার্সিটি এটা পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু সবাই প্রশ্ন করে এটা পাবলিক না প্রাইভেট। কারণ কি? কারণ মেরিটাইম ইউনিভার্সিটির সেমিস্টার ফি অনেক বেশি। দেশের 57টা পাবলিক ইউনিভার্সিটি, তার মধ্যে 54টা পাবলিক ইউনিভার্সিটি সেমিস্টার ফি একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আছে, সেটা 1200 থেকে 5.5 থেকে 5,500 সর্বোচ্চ। কিন্তু মেরিটাইম ইউনিভার্সিটির সেমিস্টার ফি একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটি, বিউপি আর এসপেস, এই 3টা ইউনিভার্সিটি পাবলিক হওয়া সত্ত্বেও সেমিস্টার ফি 12 থেকে 20,000, 12, 16, 18 এইরকম বিভিন্ন সেমিস্টার ভেদে, যেটা খুবই বৈষম্যের একটা বিষয়। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে
বৈষম্যের শিকার হচ্ছি। 5 মাস হয়ে যাওয়ার পরেও যখন এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, সরকার শুধু আশ্বাস দিচ্ছে, ইউজিসি শুধু আশ্বাস দিচ্ছে, আমরা আজকে এই রাজপথে নামার হয়েছি এবং আমরা চাই আজকে অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে তারপর আমরা ক্লাসে ফিরবো। যদি সমস্যার সমাধান না হয়, আজকে আমাদের কর্মসূচি ইউজিসির সামনে, আমরা আগামীকাল সচিবালয়ে যাব।